মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি হলো পুতুল দি? আমার তো না খুব কষ্ট হচ্ছে, মন খারাপ করছে আমার। দেখি শোনো পুতুল, প্লিজ এখন কান্নাকাটিটা করো না। একটা অনুষ্ঠানের বাড়ি তো, কান্নাকাটিগুলো এখন বন্ধ থাক। আর আমি না একটা জিনিস বুঝতেই পারছি না, একটা অনুষ্ঠানের বাড়িতে সব এরকম ছড়িয়ে ছিটিয়ে ছন্নছাড়া হয়ে আছেই বা কেন? কোথায় পরাগ? কখন নামবে? ও এখনো নামেনি কেন? বৌদি ভাই বলছি, ওপরে তো সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। কি হয়েছে? কি হয়েছে? ওপরে গেলি যে তুই কি দেখলি? বলছে জুনি বর্দা ভাই অজ্ঞান হয়ে গেছে। কখন থেকে অজ্ঞান হয়ে গেছে কেউ জানে না। কি কথা? হ্যাঁ, সাজগোজ তো দূরের কথা, বিছানায় শুয়ে আছে। শুনে এলাম যে ডাক্তার ডাকবে। দেখো না, এক্ষুনি সব হয়ে পড়ে নিচে নামবে। কিচ্ছু বুঝতে পারছি না। হ্যাঁ, ডাক্তার ঘোষ বলছেন? আমি 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 পলাশ বলছিলাম। হ্যাঁ বলছি, আমার দাদা না সেন্সলেস হয়ে গেছে। মানে আমরা নিচেই ছিলাম সবাই, দাদা উপর থেকে নামছে না দেখে আমরা ডাকতে গেলাম, গিয়ে দেখলাম যে দাদা অজ্ঞান হয়ে আছে। মানে কিছু না বুঝতে পারছি না। হ্যাঁ কিছু তো একটা হয়েছে। হ্যাঁ দাদা তো চা খেয়েছিল। না না দেখুন, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন, খুব ভয় করছে। আমরা তো ওদিকে মেয়ের বাড়িতেও খবর দিতে পারছি না। আপনি প্লিজ 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 একটু তাড়াতাড়ি আসুন ডাক্তার, প্লিজ। কি বলছে ও? কি করে অজ্ঞান হয়ে গেল পরাগ? আমি কি করে বলবো বলো তো বিপাশা দি, আমি তো জানি না। আমি তোকে বলছি না, আমি তোকে জাস্ট জিজ্ঞেস করছি যে কি করে হলো ঘটনাটা। শুধু ডাক্তার নয়, পুলিশকেও খবর দিতে হবে পলাশ। এই পুরো কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে? খুব খুশি আছো তো আজকে? দাদাকে তো মনে হয় না আমরা আর ফিরে পাবো। এই দিনটার জন্যই তো তোমরা সবাই অপেক্ষা করছিলে। কি বলতে বকছিস? কি বলছিস তুই এসব কথা? হ্যাঁ, কি করে প্রমাণ পেলি যে দাদা আর ফিরে আসবে না? দাদা তো অজ্ঞান হয়ে গেছে। মানুষ অনেক কারণেই অজ্ঞান হয়। তার মানে তোর মনে হচ্ছে দাদা আর ফিরে আসবে না? এসব যাতা কথা বলছিস কেন তুই? দেখি এই এই কে আছে ওখানে? কে আছে রে? চুপ করবি, একদম চুপ করবি। চুপ করবে কেন? কেন চুপ করবে কেন? দাঁড়া, আমি দেখছি। দাঁড়াও মা, একদম তুমি যাবে না। মানে কি? তুমি দাদার কাছে যাবে না, আমি বলছি। কি কথা? আমার ছেলেকে আমি দেখতে যাব, তুমি আটকাবার কে? আমি আটকাবো? তুমি তো আমাদের আর সেই মা নেই। তুমি আগের মতো নেই মা। আমি নিশ্চিত এখানে কোনো না কোনো ষড়যন্ত্র হচ্ছে। এই পলাশ, কি বলছো বলো দেখি? মুখে কিচ্ছু আটকাচ্ছে না না? কে পরাগের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? এখন মুখে আটকে রাখবে কথাটা? তাই যদি করো তাহলে কিন্তু তোমার দাদার প্রতি অবিচারটা করা হবে, বুঝতে পারছো সেটা? একদমই অবিচার করা হবে। দেখো দেখো বিপাশা দি, আমার কি মনে হয় বলো তো, আজকের দিনে দাদাকে কেউ মেরে ফেলতে চেয়েছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।